দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় মুজাহিদা মা ও বোনেরা, আরো উপস্থিত আছেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারীরা, হযরত রুমাইন কবির সাহেব, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং তারই সাথে সাথে রাসূল করিমের উপর সংক্ষিপ্ত পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সকল মানুষ কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক, সেই লক্ষ্যে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইমানের পথে চলতে আমার পরিকল্পনা। আসলে পথ মূলত দুইটি, একটি হচ্ছে ইমানের পথ, আরেকটি হচ্ছে ইমান বিরোধী পথ। ইমানের পথ যে পথে আছে জান্নাত, আর ইমান বিরোধী পথ যে পথে আছে জাহান্নাম। তাহলে জাহান্নাম এবং জান্নাত, জান্নাতের পথ হচ্ছে ইসলাম আর জাহান্নামের পথ হচ্ছে জাহিলিয়াত অর্থাৎ মানব রচিত ব্যবস্থা। তাহলে আমরা জানবো যে ইসলাম এবং জাহিলিয়াত। ইসলাম কি? ইসলাম হচ্ছে মানব জাতির সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌমিক ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা, এরই নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মৌলিক বিষয় তিনটি। ইসলামের প্রথম মৌলিক বিষয় আল্লাহর রুবুবিয়্যাতে তাওহীদ, অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিয়ম শাসন করতে দেয় একমাত্র আল্লাহ, মানুষের নয়। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় উলুহিয়াতে তাওহীদ, অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় ইতাআতে তাওহীদ, অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। ইসলামের বিপরীত মানুষের রচিত সকল ব্যবস্থাই মূলত জাহিলিয়াত, অর্থাৎ মানব রচিত ব্যবস্থা। এই জাহিলিয়াতেরও মৌলিক বিষয় তিনটি। জাহিলিয়াতের প্রথম মৌলিক বিষয় আল্লাহর উলুহিয়াতে শিরক। উলুহিয়াতে শিরক, আল্লাহর রুবুবিয়্যাতে শিরক। রুবুবিয়্যাতে শিরক হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব মানুষের। জাহিলিয়াতের দ্বিতীয় মৌলিক বিষয় উলুহিয়াতে শিরক, অর্থাৎ দাসত্ব আইনের আনুগত্য উপাসনা মানুষের, দাসত্ব মানুষের আনুগত্য মানব রচিত ব্যবস্থার উপাসনা গায়রুল্লাহ। জাহিলিয়াতের তৃতীয় মৌলিক বিষয় নেতৃত্বের ইতাআতে শিরক, অর্থাৎ মানুষের মন গড়া আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুকরণ। আমি এই জাহিলিয়াতের মৌলিক তিনটি বিষয় ত্যাগ করেছি এবং ইসলামের মৌলিক তিনটি বিষয় গ্রহণ করেছি। আমি ইমানের পথে আছি। এখন ইমানের পথে চলতে শর্ত হচ্ছে আমাকে দাঁড়িয়ে থাকা যাবে না, সামনের দিকে এগিয়ে চলতে হবে। যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন, সব কিছুকে উপেক্ষা করে আমাকে সামনে এগিয়ে চলতে হবে। এই জন্য আমার পরিকল্পনা হচ্ছে আমি ইসলামী সমাজে যত কর্মসূচি আছে সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমি এগিয়ে চলব এবং ইসলামী সমাজের আমির সাহেবের ডাকে সাড়া দিয়ে আমি সকল কাজকে ফেলে দিয়ে আমির সাহেবের ডাকে সাড়া দিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। এবং আমার পারিবারিক এবং সাংসারিক কাজ করার সাথে সাথে আমি আমি কি করব? আমি অবশ্যই ইমানের
অন্তর এবং মুখে যে কথাগুলো বলেছি সেইগুলো নিয়ে যেন আমি আমিরের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে মাঝে ময়দানে আমার প্রাণ আমার সম্মান দিয়ে করে যেতে পারি। সেই লক্ষ্যে আল্লাহ আমাকে কবুল করুক এবং আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যথাযথভাবে কাজ করে যেতে পারি। আল্লাহ আমাকে সহ এবং সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমার